সেদিন হঠাৎ করে এই রেসিপিটি পেলাম অনলাইনে। আপনারা অনেকেই দেখলে হয়তো বুঝে যাবেন যে এটা একটা জনপ্রিয় ইউটিউবারের আম্মু রান্না করেছে। তার রেসিপিটা দেখেই আজকে আমি রান্না করছি। এখন নিয়ে নিয়েছি গরু মাংস। এটা কিন্তু একদমই প্রেসার কুকারে দেওয়া যাবে না, যদিও এটা বিফ। মাংসগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই দেখা যাবে যে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ ভাজাভাজির পর 2টা টমেটো দিয়ে দিব। টমেটো হালকা সিদ্ধ হয়ে গেলে যে খোসাগুলো থাকে সেগুলো ফেলে দিব, চাইলে রাখাও যাবে। আমার যেহেতু ভালো লাগে না, এজন্য আমি ফেলে দিয়েছি। এবার টমেটোগুলো চামচ দিয়ে একটু চেপে চেপে দিব। বেশ কিছুটা সময় নিয়ে মাংসটা একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। এবার মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়েছি, তার 5 মিনিট পর দিব আদা বাটা। এভাবেই একটা একটা মশলা 5 মিনিট পর পর দিতে হবে। রান্নাটা অ্যাকচুয়ালি অনেক নাড়াচাড়া করে করতে হয়, নাড়াচাড়া করতেই হবে তো করতেই হবে। এবার দিয়েছি জিরা বাটা ও রসুন বাটা। এই মশলাগুলো দিয়েও আর কিছুক্ষণ ভেজে নিব। দেখুন, রান্নাটাতে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়া ছাড়াই কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিব। বলেছিলাম না মাংসটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে, মাংসটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হলুদ দিয়ে আর কিছুটা সময় ভেজে নিব। লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জাস্ট সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব, যেন ভাত বা পরোটা দিয়ে খেলে নরম হয়ে একদম মাংসটা খুলে আসে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে এটা কিছু সময়ের জন্য রেখে দিব। এই রেসিপির মেইন যেটা, এখন সেই উপকরণগুলো রেডি করব। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং ঝালগুলা রেডি করে নিয়েছি। মাংস থেকে তেল ছেড়ে আসলে এবার এই কুচিগুলো এখন দিয়ে দিব। মাংসতে এর আগে আমি রসুনের কোয়া দিয়েছি, কিন্তু আদা কুচিটা এর আগে কখনো এইভাবে দেওয়া হয়নি। কিন্তু আজকে ওনার রেসিপিটা দেখে এভাবেই দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে কিন্তু সুন্দরই লাগছে, তাছাড়া খেতেও মাংসটা বেশ মজা ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা কার। এই রেসিপিটা আসলে পেটুক কাপলের। হ্যাঁ, পেটুক কাপল পেজের ওই ভাইয়াটার আম্মু এই রেসিপিটা শেয়ার করেছিল। আন্টি এত সুন্দর করে রান্নাটা এক্সপ্লেইন করেছিল, যেটা দেখে মনে হলো আমি নিজে একটু ট্রাই করি। তো আপনারাও ট্রাই করতে পারেন, মাংসটা আসলেই মজা ছিল। শেষ পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, এতে স্মেলটাও ভালো এসেছে, খেতেও ভালো লেগেছে। হয়ে গিয়েছে আজকের রেসিপি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।